আসসালামু আলাইকুম, ইউজ ফর টিনসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে একটি টেক্সটকে কপি করবেন, কাট করবেন এবং পেস্ট করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি। এরপরে আমরা এখানে কিছু টেক্সট ইনসার্ট করি। দ্য ফার্স্ট পেজ movement appeared in 1815 to 1816. The first such movement in the United States was the New York Beach Society ওকে। এইবার আমরা দেখব যে এই টেক্সটটাকে আপনি কিভাবে কপি করবেন, কাট করবেন এবং পেস্ট করবেন। আমরা চাচ্ছি যে এই পুরো টেক্সটটাকে কপি করে আমরা নিচে পেস্ট করতে। তাহলে আমরা প্রথমে পুরো টেক্সটটাকে আমরা সিলেক্ট করব, তারপরে আমরা এখান থেকে কপিতে ক্লিক করতে পারি, অথবা আমরা শর্টকাট ইউজ করতে পারি Ctrl+C, অথবা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কপিতে ক্লিক করতে পারবো। দেন আমরা এখান থেকে কপি করলাম, করার পরে যে স্থানে আমরা পেস্ট করতে যাচ্ছি সেখানে আমরা কার্সারটা রাখবো। রাখার পরে এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করলে এই যে দেখুন এখানে আমরা পেস্ট দেখতে পারবো। এই পেস্ট অপশন। সো আমরা চাইলে এখানে পেস্ট করে দিতে পারি। পেস্ট করার শর্টকাট Ctrl+V। সো আমরা যদি কপি করতে চাই তাহলে যে অংশটাকে আমরা কপি করতে চাচ্ছি সেই অংশকে সিলেক্ট করব, তারপরে Ctrl+C দিব। কপি হয়ে গেলে আমরা যেখানে পেস্ট করতে চাচ্ছি সেখানে কার্সারটা রাখবো। রাখার পরে আমরা Ctrl+V প্রেস করব, তাহলে পেস্ট হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে কোনো একটা অংশ কাট করে নিয়ে আসবো, অর্থাৎ যেখান থেকে নিয়ে আসবো ওইখানে ওই অংশটা আর থাকবে না, এটাই কাট করে নেওয়া। সো আমরা যে অংশকে কাট করতে চাচ্ছি সেই অংশটাকে আমরা সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমরা দেখুন কাটে ক্লিক করলে কাট হয়ে যাবে। আমরা শর্টকাট ইউজ করব Ctrl+X। দেন আমরা সেমভাবে পেস্ট করার জন্য যেখানে আমরা পেস্ট করতে চাচ্ছি সেখানে কার্সারটা রাখবো। রাখার পরে Ctrl+V দিব, তাহলে পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা একটু যদি শর্টকাটগুলো দেখে নিই। ফর কপি ইকুয়াল Ctrl+C এবং ফর কাট Ctrl+X এবং ফর পেস্ট Ctrl+V। সো এই শর্টকাট। কপি করার জন্য আমরা Ctrl+C ইউজ করব এবং কাট করার জন্য Ctrl+X এবং পেস্ট করার জন্য Ctrl+V। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।